আমরা যারা ইউরোপে থাকি, আমরা যখন দেশে ছিলাম তখন ভাবতাম যে ইউরোপে যাব আর গাছ থেকে শুধু ফল আপেল পেরে পেরে খাবো একদম ফ্রি। ইউরোপের মধ্যে সত্যি কথা বলতে কি যে পানির থেকে কমে ওয়াইন পাওয়া যায় এখানে। আসসালামু আলাইকুম, ফারুক ফল থেকে সবাইকে স্বাগতম। আমি এখন আছি বুলগেরিয়াতে একটি সুনামধন্য প্রতিষ্ঠান কফল্যান্ড। এটা শুধু বুলগেরিয়াতে না, ইউরোপের যতগুলো কান্ট্রি আছে সকল কান্ট্রিতেই এই প্রতিষ্ঠানটা রয়েছে কফল্যান্ড। এখান থেকে কম দামে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ক্রয় করি। বাট আজকের ভিডিওতে থাকবে আমরা যেসব নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ক্রয় করি ওইগুলোর কীরকম দাম, এবং স্পেশালি জানুয়ারির 1 তারিখ থেকে বুলগেরিয়া ফুলি সেনজেন হওয়ার পর থেকে আমরা আগে যে নিত্য প্রয়োজনীয় যেগুলো ক্রয় করতাম তার মধ্যে অনেক কিছু ডিফারেন্ট সৃষ্টি হয়েছে। একজন মানুষ বুলগেরিয়াতে স্টে করতে হলে যে সকল জিনিস দরকার ওই সকল জিনিসের আমি আজকে দাম আপনাদেরকে আইডিয়া দিব। চলুন আমার সাথে। ফার্স্টেই আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আলু। আমরা যারা বাংলাদেশে আছি এইটা স্যার আমরা বুঝি না। এই যে দেখেন আলু এখানে পার কেজি 1.69। শুধু এটা না, এখানে অন্য ধরনের আলু আছে। এই যে এখানে এটা নতুন আলুর মতো দেখা যাচ্ছে, আমরা গ্রাম্য ভাষায় যেটাকে নতুন আলু বলি। এটা হচ্ছে পার কেজি 1.19। আর আলুকে বুলগেরিয়ান ভাষায় যে আমার মামা বলতেছে কি বলে, কার্তফি বলে, কার্তফি। এর পরবর্তী আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে পেঁয়াজ। এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের পেঁয়াজ আছে, এক এক পেঁয়াজের এক এক রকম দাম। এখানে যে পেঁয়াজটা আছে এটা হচ্ছে এই যে দেখেন পার কিলো 2.49 ল্যাবস। এখানে ল্যাবস ইউরো না, ঠিক আছে। আর এটা যেটা আছে এটা হচ্ছে 2.99 পার কিলো। আর যদি 5 কেজি নেই তাহলে সেক্ষেত্রে 10.99। এই কফল্যান্ডে বিভিন্ন ধরনের বীজ পাওয়া যায়। এই যে দেখেন এখানে বাদাম আছে, লাউর বিচি, এখানে সকল কিছু পাওয়া যায়। দেখেন বিভিন্ন দাম। মামা কি ধরতেছে এটা? এটা হচ্ছে বেগুন, বুলগেরিয়ান ভাষায় হচ্ছে পাতলুজান। বেগুন এখানে যদি পার কিলো কত করে মামা বেগুন? কিলো 5.99 লেবা। 5 পয়েন্ট লেবা, নিয়ার বাই 6 লেবা, ইউরো না, হ্যাঁ লেবা। আর এটা হচ্ছে তিরবিচকা। এটা কত করে কিলো? এটা হচ্ছে 4.50 4.49 পার কিলো, মানে 4.49 ল্যাবস। দেখেন একদম ফ্রেশ, একদম ফ্রেশ। এরপর এই যে এখানে দেখেন কাঁচামরিচ আছে। কাঁচামরিচ অনেক এক্সপেন্সিভ এইখানে ইউরোপের মধ্যে, শুধু বুলগেরিয়া না, ফুল ইউরোপের মধ্যে এই কাঁচামরিচটা অনেক এক্সপেন্সিভ। এই যে দেখেন পার কিলো 6.99 এবং আরেকটা আছে 10.99। এটা হচ্ছে 6 পয়েন্ট আর এটা হচ্ছে 10.99 পার কিলো। আমরা যদি মিষ্টি লাউ দেখি, এই যে দেখেন, এই যে দেখেন মিষ্টি লাউ পার কিলো 1.19 ল্যাবস। এখানে আবার 50% ডিসকাউন্ট আছে যার কারণে দাম কম। এটা পূর্বে ছিল 2.39 পার কিলো। এই যে দেখেন অনেক বড় বড় মিষ্টি লাউ এখানে। এই যে এদিকে রয়েছে দেখেন পাতাকপি। এই যে দেখেন পাতাকপির পার কিলো হচ্ছে 1.99 কিলো। দেখেন এখানে দুই ধরনের আছে, এটা হচ্ছে 1.99 কিলো, আর এই যে বাম সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 2.69 কিলো পার কিলো। এখানে এগুলো কেজি হিসাবে বিক্রি করা হচ্ছে। এই যে এদিকে ফল আছে। আমরা যারা ইউরোপে থাকি, আমরা যখন দেশে ছিলাম তখন ভাবতাম যে ইউরোপে যাব আর গাছ থেকে শুধু ফল আপেল পেরে পেরে খাবো একদম ফ্রি। মামা অ্যাপেলের দাম কত? অ্যাপল তো এখন সিজন না, তাও অ্যাপলের দাম হচ্ছে প্রায় 5 লেবা। এই যে দেখেন এই যে এখানে যে অ্যাপেলটা আছে এটা হচ্ছে পার প্যাকেটে 4.99। এখানে এক প্যাকেটে 1 কিলোর মতো। আর উপরে যেগুলো আছে এই যে রেড কালার এগুলো হচ্ছে 3.99 এবং বাম সাইডে যেগুলো আছে প্যাকেট এগুলো হচ্ছে 4.99 পার কিলো। এটা এখন আপেলের সিজন না, যার কারণে এখন আপেলের দাম যখন সিজন সেটা একদম পার কিলো 1 ল্যাবের মধ্যে চলে আসে, 1 ল্যাব বা 1.50 ল্যাব এরকম। স্পেশালি আমরা আজকে কফল্যান্ডে আসলাম এই খেজুর নেওয়ার জন্য। আজকে মামা বলতেছে, মামা নাকি খেজুর মন চাইতেছে খাইতে। মামা খেজুর নাও। খেজুরের দাম কীরকম? এখানে 1 প্যাকেট, হ্যাঁ এখানে 1 প্যাকেটে কত গ্রাম আছে মামা? 250 গ্রামের মতো। হ্যাঁ 250 গ্রাম কত দাম? এই যে 4.49 ল্যাবস এবং কিছু আছে 3.49। এখানে প্যাকেটের ডিফারেন্ট আছে, কম বেশি আছে যার কারণে। এবং এই যে এখানে দেখেন কমলা, মালটা। যদি আমরা কমলার দাম দেখি সেক্ষেত্রে কমলা, এই যে দেখেন কমলার দাম কিছুটা কম অন্য ফল থেকে। এই যে দেখেন এই যে প্যাকেটগুলো যায় এগুলো আপনার 1 ল্যাবসের কাছাকাছি, 50% ডিসকাউন্ট। আগে যেটা ছিল 2 ল্যাবস সেটা হচ্ছে এখন 1 ল্যাবস। কমলার দাম অন্য ফল থেকে অনেক কম। এই যে এদিকে আনারস আছে। এই যে দেখেন আনারস কেজি পার কিলো এই যে দেখেন 3.49, যেটা আগে ছিল 4.99
প্রায় 30% ডিসকাউন্ট। আমি এখন আপনাদেরকে দাম দেখাবো ব্রেডের। ফার্স্টে যখন আমি বুলগেরিয়াতে আসি তখন এই ব্রেড দিয়েই লাইফটা চলছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের ব্রেড আছে, দেখেন 1.85, এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের ব্রেড আছে, ডিফারেন্ট ধরনের দাম, ডিফারেন্ট ধরনের ব্রেড এখানে আছে। এই যে এখানে একটা ব্রেড আছে, এই যে দেখেন এটা হচ্ছে 2.89 পার প্যাকেট। বুলগেরিয়াতে কফল্যান্ডের মধ্যে কেকের দাম কীরকম, এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের কেক আছে, এই যে দেখেন বিভিন্ন ধরনের কেক আছে। এখানে যদি আমরা কিছু কেকের দাম দেখি, এই যে দেখেন এখান থেকে যদি এই কেকটা নিই তাহলে আমাকে প্রদান করতে হবে 3.99 ল্যাপস। দেখেন কি ছোটো একটা কেক, বাট প্রায় 4 ল্যাপস, 2 ইউরো। হ্যাঁ, এই যে দেখে বড়ো কেকগুলো আছে, আছে 13.69, নিয়ার বাই 14 ল্যাপস। এখানে বিভিন্ন ধরনের বক্স, বিভিন্ন ধরনের কেক আছে এখানে দেখেন। এখানে বেশি দামেরও আছে, কম দামেরও আছে। এগুলো বিভিন্ন আইটেম দিয়ে কেকগুলো মেক করা, এক এক বক্সে এক এক ধরনের, যার কারণে দামের এত তারতম্য। দেখেন এটার দাম হচ্ছে 15.99, মানে 16 ল্যাপস। এটার জন্য কিন্তু আপনাকে আবার 1 সেন্ট ফেরত দিবে না, ঠিক আছে? 16 ল্যাপসই লাগবে, 16 ল্যাপই ওরা রাখবে। এখানে বিভিন্ন ধরনের কফি বক্স আছে। যদি আমি এই যে এই বক্সটা নিই, যেটা যদি এই বক্সটা নিই তাহলে আমাকে প্রদান করতে হবে 8.59 ল্যাপস। এই যে দেখেন শুধু এই বক্সটার জন্য। এখানে অন্য আরও আছে, যে দেখেন বিভিন্ন ধরনের কফি বক্স আছে। আর এর থেকে আমি একটু যদি বড়ো নিই সেক্ষেত্রে আমাকে প্রদান করতে হবে, এই যে দেখেন এটা হচ্ছে 200 গ্রামস, আর এটা ছিল 100 গ্রামস। এই যে এটা 200 গ্রামসের একটি বক্স, এখানে আমাকে প্রদান করতে হবে 16.99, মানে 17 ল্যাপসের কাছাকাছি, 8 ইউরোর উপরে। এই যে এখানে আছে দেখেন বিভিন্ন দাম। যারা যারা আসবেন, যারা যারা রেগুলার চা কফি খান, দামগুলো দেখে তারপর আসবেন, আসার টাইমে নিয়ে এসে পড়বেন। এখন আমি আপনাদেরকে দেখাবো বুলগেরিয়াতে হানির দাম কীরকম। এই যে দেখেন এটা হচ্ছে হানি। এখানে হানির 2 ধরনের হানি আছে, একটা হচ্ছে এই যে দেখেন জমাট বাঁধানো, আর একটা হচ্ছে জমাট ছাড়া। আমি যদি এটা নিই সেক্ষেত্রে আমাকে 6.19 ল্যাপস প্রদান করতে হবে, দেখেন। আর এখানে একটা আছে জমাট ছাড়া, যদি আমি এটা নিই, যে এটা দেখেন এটা হচ্ছে জমাট ছাড়া, এটার জন্য আমাকে প্রদান করতে হবে 4.99, মানে 5 ল্যাপসের কাছাকাছি। এটা হচ্ছে ছোটো বক্স। আর যদি বড়গুলো নিই সেক্ষেত্রে এটার জন্য আমাকে প্রদান করতে হবে, যে দেখেন লেখা আছে 16.49 ল্যাপস। এখন আমি আপনাদেরকে দেখাবো বুলগেরিয়াতে আটা ময়দার দাম কীরকম। এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের আটার প্যাকেট আছে, ময়দার প্যাকেট আছে। দেখেন আমি যদি এটা ধরি, এই যেটা হচ্ছে এটা 1 কিলো, এই কোম্পানির যদি প্যাকেটটা নিই সেক্ষেত্রে আমাকে প্রদান করতে হবে 1 কিলো, 2.19 ল্যাপস। এখানে অন্য ডিফারেন্স আছে। যদি আমি এটা নিই সেক্ষেত্রে আমাকে প্রদান করতে হবে 1 কেজির জন্য 1.79, সেটা একটু ওইটা থেকে এটা একটু কম। বাট আমি যেটা সর্বদা নেই সেটা হচ্ছে এটার জন্য আপনার 1 প্যাকেটের জন্য 1.95 ল্যাপস, মানে 2 ল্যাপসের কাছাকাছি আমাকে দিতে হয়। আমি এটা সবসময় খাই এখানে, এটার ব্রেড খুবই ভালো হয়। এখন আমি আপনাদেরকে দেখাবো বুলগেরিয়াতে চাউলের দাম কীরকম, যেটা আমাদের বাঙালিদের জন্য 1 নাম্বার খাবার, এটা ছাড়া আমাদের হয় না। এই যে চাউল, এখানে বিভিন্ন ধরনের চাউল আছে। হচ্ছে চিকন চাউল, ঠিক আছে, জেসমিন রিস, এখানে রাইসরে ওদের ভাষায় রিস বলে, যে REIS রিস। এটা হাফ কিলো হয়েছে 2.59।
এটা হচ্ছে চিকন চাউল। এই যে এখানে আরও চিকন চাউল আছে, এটা হচ্ছে আপনার বিরিয়ানির যে চাউলগুলো বাসমতি চাউল, সেটার জন্য আমরা 1/2 কিলো প্রদান করতে হবে 3.29 ল্যাবস। আর এদিকে কম দামের মধ্যে আছে, এটা হচ্ছে 1 কিলো, এটা হচ্ছে 1 কেজি, 1 কেজির প্যাকেট। এটার জন্য আপনাকে প্রদান করতে হবে 3.49। আর আমরা নর্মালি যারা খাই, আমি সাধারণত এই চাউলটা নিই, এই যে 4.99। এই চাউলটা খুবই ভালো, এটা সিদ্ধ চাউল, ভাতে খুব ভালো হয়। 1 কেজির দাম হলো 4.99, যা আমাকে প্রদান করতে হয় মানে 5 লেবা। 1 কেজি চাউলের দাম 5 লেবা। তাহলে আমি যদি বাংলা টাকা হিসাব করি, বুলগেরিয়ান 1 ল্যাবস ইকুয়াল বর্তমানে 65, তাহলে প্রায় আমাকে 320 লেবা প্রদান করতে হয়, 300 টাকার উপরে 1 কেজি চাউল। এখানে বিভিন্ন ধরনের চাউল আছে, কমের মধ্যে আছে, বেশি দামের মধ্যে আছে, সেটা আপনারা মার্কেটে আসলে বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে আল্লাহ চাউল, সেম দাম। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আরেকটা ইম্পর্টেন্ট দ্রব্যমূল্য হচ্ছে তেল, যেটা আমাদের বাংলাদেশে আকাশচুম্বী। হ্যাঁ, আর এই যে এখানে দেখেন 1 লিটার তেল, আমার এটা কী তেল? সানফ্লাওয়ার। হ্যাঁ, 1 লিটার সানফ্লাওয়ার কিনতে হলে আমাদেরকে এখানে প্রদান করতে হয় 3.99 ল্যাবস, যেটা আমি যখন ফার্স্টে আসছিলাম তখন এটা দাম ছিল 1.70 or 2 ল্যাবস, বাট এই যে দেখেন সেনজেন হওয়ার কারণে এটার দাম প্রায় 1 ল্যাবস বেড়ে গেছে। সেনজেন হওয়ার কারণে তেল, চাউল, মানে যে কমন যে বিষয়গুলো, এগুলোর দাম মানে ডাবল হয়ে গেছে। যে তেল নিতে আমাকে আপনার মনে করেন যে 1.70, এটা এখন হয়ে গেছে 4 লেবার, মানে ডাবল তেল চাউল। কিন্তু স্যালারি ওইভাবে বাড়ে নাই, স্যালারি আসছে মাত্র 100 লেবার পার মান্থ। হ্যাঁ, পার মান্থ। আগে ছিল 933 সর্বনিম্ন স্যালারি বুলগেরিয়ার জন্য, এখন ওটা 1070। মানে আগে বুলগেরিয়াতে সর্বনিম্ন ছিল 933 ভিজিএন, বাট সেটা এখন 1070 লেবাস করছে, সেটা হচ্ছে নর্মাল স্যালারি। ঠিক আছে, এটা কোনো কোম্পানি বা কোনো লোক যদি হায়ার করে আনে বুলগেরিয়াতে, সেক্ষেত্রে এটা দিতেই হয় সর্বনিম্ন আর কি। এখন আমি আপনাদেরকে দেখাবো বুলগেরিয়াতে ওয়াইনের দাম কীরকম। এখানে বিভিন্ন ধরনের ওয়াইন আছে, বাট আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এই ওয়াইনটা, এটা 25% ছাড় আছে, তারপরও এটা নিতে হলে 16 লেবা প্রদান করতে হবে। এখানে বিভিন্ন ধরনের ওয়াইন আছে, দেখেন এই যে ক্যাম্পারি মিলানো, এটার জন্য আপনাকে প্রদান করতে হবে 34 লেবা। এখানে বিভিন্ন ধরনের ওয়াইন আছে, যারা ওয়াইন খান, এই যে এখানে বোটকা আছে, আর এটার জন্য এটা কত, যে 500 ml, এটার জন্য আপনাকে 9.59 লেবা দিতে হবে। ইউরোপের মধ্যে সত্যি কথা বলতে কি, যে পানির থেকে কমে ওয়াইন পাওয়া যায় এখানে। যারা ওয়াইন খান, এই যে এখানে দেখেন বিভিন্ন ধরনের ওয়াইন আছে। জেমসন একটু দামি 1 লিটার, এটা 48.79 লেবাস। বিভিন্ন ধরনের আছে, কমের মধ্যে আছে, দামের মধ্যে আছে। এভারেজে আপনি এটা বলা যায় যে আসলে ইউরোপের লোকেরা পানির থেকে ওয়াইন বেশি খায়, যার কারণে ওয়াইনের দাম অ্যাবসলিউটলি লো। এই যে দেখেন বিভিন্ন ধরনের ওয়াইন আছে, এই যে এখানে আছে এই যে শিবাস 54.59 লেবাস। এই যে এখানে আছে 22.49 লেবাস। এখানে বিভিন্ন ধরনের ওয়াইন আছে, যারা ওয়াইন পছন্দ করেন অবশ্যই এখানে বুলগেরিয়াতে আসলে কমের মধ্যে ওয়াইন পাবেন। আমি এখন আপনাদেরকে দেখাবো যে বুলগেরিয়াতে মার্কেটগুলোতে মুরগির গোস্তের দাম কীরকম। এই যে দেখেন এখান থেকে একদম মাংস কাটা, পিস করা। এখান থেকে যদি আমি 1 কেজি মাংস নেই, সেক্ষেত্রে আমাকে প্রদান করতে হবে 10 লেবাস। আর এই যে এদিকে বিভিন্ন ধরনের মাছ আছে, এই যে সালমান ফিশ, এই যে দেখেন সালমান ফিশ। এখানে মাছের দাম একটু বেশি, 1 কেজি ফিশের দাম 42.9। এই যে এখানে বুলগেরিয়ান ল্যাঙ্গুয়েজ পালামত মাছ, এটার জন্য 16.99 1 কিলো। এই যে বিভিন্ন ধরনের মাছ আছে এখানে দেখেন, এই যে চিংড়ি আছে 25.99। এই যে এখানে ফিশ আছে বিভিন্ন ধরনের। এই যে ফিশটার দাম হয়েছে
প্রায় 30 লেবা কেজি। এই যে এইখানে আছে, এই যে ফিশটার নাম জানি না, বাট এটার দাম হচ্ছে নিয়ার বাই 23 লেবা পার কিলো। বিভিন্ন ধরনের মাছ আছে। এই যে এখানে বক্সের মধ্যে মাংস কেটে বিক্রি করা হয়, একদম বক্স সিস্টেম। এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন বস্তু। এই যে এখানে মুরগি দেখেন, এটা একদম প্যাকেট করে একদম ফুল মুরগি। এটা হচ্ছে 6.49 পার কিলো 1 কেজি। 1 কেজির জন্য আমাকে প্রদান করতে হবে 6.49 লেবাস, বাট এটা এক একটা প্যাকেটে প্রায় 2 কেজির উপরে। যে বিভিন্ন ধরনের মাংস কিছু প্যাকেট করে। এখন আমি আপনাদেরকে দেখাবো বুলগেরিয়াতে ডিমের দাম কীরকম। এই যে এখানে ডিমের মধ্যে বক্স সাজিয়ে বিক্রি করা হয়। এখানে এক বক্সে 10 পিস থাকে। 10 পিসের জন্য আমাকে দিতে হবে 6.79 লেবাস। তুলনামূলকভাবে এটা অনেক বেশি। এটা কিছুদিন আগেও ছিল, যে এই বক্সটার দাম ছিল 4 লেবার মতো, বাট এখন এই যে দেখেন প্রায় 7 লেবার মতো হয়ে গেছে। সেনজান হওয়ার পর থেকে সকল দ্রব্যমূল্যের দাম মানে একদম বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে একটু ছোট সাইজের ডিম, এখনও 10টা আছে একদম বক্সে সাজানো। এটার জন্য দিতে হবে 6 লেবার। এই যে দেখেন 6 লেবার, এটা আকারে ছোট। আর এখানে যদি আমি জুস বা কোকা কোলা বা পেপসির দাম যদি দেখাই, এই যে এখানে দেখেন এই যে অরেঞ্জ একটা বোতলের জন্য আমাকে দিতে হবে যে 2.09। আগে যেটা দাম ছিল 2.69। এই যে 25% ছাড় আজকে, যার জন্য এই যে দেখেন। এই যে এদিকে পেপসি আছে 2 লিটার। 2 লিটার দাম হচ্ছে 3 লেবস। এই যে দেখেন পেপসি আছে। এই যে এদিকে কোকা কোলা আছে 2 লিটারের, এটার জন্য আমাকে দিতে হবে 3.19 লেবস একটি বোতলের জন্য। এই যে ফান্টা আছে সেম দাম, ফান্টা কোলা সেম দাম। এই যে দেখেন সেম দাম, বাট এগুলো নেই সেনজান হওয়ার আগে দাম কম ছিল, বাট এখন অনেক দাম বৃদ্ধি পাচ্ছে। যে এখানে বিভিন্ন ধরনের জুস আছে। এই যে দেখেন স্ট্রবেরি 3.49। মামা কোন জুসটা তোমার কাছে ভালো লাগে? অরেঞ্জ, স্ট্রবেরি, কোনটা আজকে নিবা তুমি মামা? আনারস না? এটা কত দাম? 1 লিটার। হ্যাঁ, 1 লিটার জন্য আমাদেরকে দিতে হবে 3.79 লেবাস। মামা খুব আনারস পছন্দ করে। এই যে এখানে আছে অরেঞ্জ 3.49। অরেঞ্জের দামটা একটু কম অন্য থেকে। আরেকটা জিনিস আপনার কাছে শেয়ার করব, যারা ইউরোপের মধ্যে আসবেন অবশ্যই এটা মাথায় রাখবেন যে মোজা। এখানে কিন্তু মোজার দাম অনেক বেশি। শুধু বুলগেরিয়া না, ইউরোপের মধ্যে যারা আসবেন মোজা বেশি করে নিয়ে আসবেন। এখানে প্রচুর দাম মোজার। এই যে দেখেন, যদি আমি এটা নেই সে আমাকে প্রদান করতে প্রায় 10 লেবস। চিন্তা করা যায়, প্রচুর দাম। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব এবং আমার পেজে লাইক দিবেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে আজকে এখানে শেষ করলাম। পরবর্তীতে আপনারা যদি কোনো কিছু জানতে চান বা আমার যদি কোনো মিসিং থাকে, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আবার তা তুলে ধরার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।